নজর রাখতে হচ্ছে তুফানগঞ্জে কার্যত এবার একটু আশার আলো জাগছে। সীমান্তবর্তী এলাকায় নতুন করে চালু হচ্ছে ওই সীমান্ত এলাকাবর্তী বলতে বলা যেতে উন্নয়নের একটা প্রকল্পে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ উন্নয়নে আশার আলো জাগছে তুফানগঞ্জ থেকে, যেখানে কার্যত এই ঘোষণা দেখা যাচ্ছে। আর সেখান থেকে বলা যেতে পারে তুফানগঞ্জের যে ছবি প্রকাশ্যে এসছে, সীমান্তবর্তী এলাকায় এতদিন পর্যন্ত কোনো রকম ওই বিএডিপি তহবিল ছিল না, বন্ধ ছিল। উন্নয়নের আশায় তুফানগঞ্জ সীমান্তবাসী, কেননা উন্নয়নের আশায় বুক বাঁধছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। 1 জুন থেকে মিলতে পারে কেন্দ্রীয় তহবিল। সীমান্ত এলাকায় জোর উন্নয়ন পরিকল্পনা। দীর্ঘ 3 বছর পর বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে সীমান্ত এলাকার উন্নয়ন তহবিল, যা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলেই পরিচিত। আগামী 1 জুন থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই তহবিল ছাড়ের সম্ভাবনা তৈরি হওয়ায় খুশির হাওয়া তুফানগঞ্জের সীমান্তবর্তী এলাকায়। এ বিষয়ে শুক্রবার দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের ঘোনাপোড়া বিএসএফ ক্যাম্পে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকও হলো। বৈঠকের থেকেই উঠে এলো এই ধরনের সিদ্ধান্তগুলো। যতটা সম্ভব কার্যত দ্রুত গতিতে এগোতে চাইছে সরকার, বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আসতে চলেছে বিএডিপি তহবিল। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপুল। 1 জুন থেকে মিলতে পারে কেন্দ্রীয় তহবিল, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় উন্নয়নে জোর। হ্যাঁ, একদমই। দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো, দীর্ঘদিন ধরে কিন্তু কোচবিহার জেলা সহ যে রাজ্যের অন্যান্য জেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলোর কিন্তু উন্নয়ন তহবিল বিএডিপি তা কিন্তু বন্ধ রয়েছে। এবারে কিন্তু এই রাজ্য সরকারের পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে কিন্তু ফের এই সীমান্ত বাসীদের উন্নয়নের জন্য যে তহবিল তা কিন্তু চালু করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। এবং সেই মোতাবেক গতকালই কিন্তু যে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা রয়েছে, তিনি কিন্তু বিএসএফ এর সঙ্গে গতকাল তুফানগঞ্জ 2 নং ব্লকের দেউচড়াইয়ের ঘোড়ামারা বিএসএফ ক্যাম্পে একটি বৈঠক করেন। পাশাপাশি তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে খুব দ্রুতই কিন্তু এই যে সীমান্তবর্তী বাসিন্দাদের জন্য যে ফান্ড আসে তা চালু করা হবে এবং বিএডিপি যেটাকে বলা হয় তা কিন্তু খুব দ্রুতই শুরু হবে বলে এই দিন তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে কোচবিহারের তুফানগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরেই উন্নয়ন না হওয়ায় কিন্তু রাস্তাঘাট, স্কুল, পাশাপাশি শৌচালয় সবকিছু কিন্তু বেহাল হয়ে পড়ে রয়েছে। সেগুলো কিন্তু দ্রুত উন্নয়নের দাবি জানায় এই স্থানীয় বাসিন্দারা। গৌরব, নজর রাখো, ধন্যবাদ। দেখুন, আজকে ঘোনাপাড়া বিএসএফ ক্যাম্পে এসেছে। এখানে বিএসএফ এর আধিকারিক উপস্থিত ছিলেন এবং সমস্ত দপ্তর, এসডিও সাহেব উপস্থিত ছিলেন। যে দীর্ঘদিন বর্ডার এলাকায় উন্নয়ন হয়নি, সমস্ত দপ্তরের মানে জল থেকে শুরু করে লাইট, রাস্তা, টয়লেট, সার্বিকভাবে উন্নয়নের জন্য আজকে মিটিং হলো। এই খুব দ্রুত তার সঙ্গে এই সাধারণ মানুষের এবং বর্ডার এলাকায় যারা বাস করেন তাদের উন্নয়ন করা হবে, এই জন্যই আজকে বৈঠক করা হলো।